দর্শক, সাংবাদিক মুন্নী সাহা আবারও সংবাদ শিরোনাম হয়েছেন। খবরের শিরোনাম হচ্ছে এই, আমাদের সময় পত্রিকার শিরোনামটি আমি ব্যবহার করছি। বিভিন্ন গণমাধ্যমে এসছে এই খবরটি। মুন্নী সাহা ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক। কেন করবে? এখানে বলা হচ্ছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাংবাদিক মুন্নী সাহা এবং তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ের নিয়মিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। মোহাম্মদ আক্তার হোসেন বলেন, সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের ব্যাংক হিসাবে 134 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দর্শক, এই 134 কোটি টাকার বিষয়ে এখনো পর্যন্ত মুন্নী সাহা ব্যাখ্যা দিয়েছেন, বলেছেন যে এই টাকা তার না, এটা হচ্ছে তার স্বামীর। তার স্বামীর অবশ্য কোনো এখনো পর্যন্ত ব্যাখ্যা দেননি যে 134 কোটি টাকা যে হিসাব বলা হচ্ছে সেটি কোন কোন খাতে কি ব্যবসা করতেন, বা আসলে এই হিসাবটা বা সংখ্যাটা সঠিক কিনা। বলা হচ্ছে ওয়ান ব্যাংক থেকে 50 কোটি টাকা তিনি লোন নিয়েছেন, কিন্তু কখনো তিনি পরিশোধ করেননি, বারে বারে দফায় দফায় শুধু নবায়ন হয়েছে। এই পুরো বিষয়গুলো নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে, যেগুলো মুন্নী সাহা বা তার স্বামী কবির হোসেন তাপস ব্যাখ্যা দেননি। এর মধ্যেই দেখা যাচ্ছে যে দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। এখানে যে ঘটনাক্রম বর্ণনা করেছে আমাদের সময়, বলা হচ্ছে যে গত বছরের 30শে নভেম্বর কারওয়ান বাজারে সবজি কেনার সময় তিনি জনতার ঘেরাওয়ের মুখে পড়েন 1 টাকার সম্পাদক মুন্নী সাহা। মুন্নী সাহা জনতা টাওয়ারে তার যে অফিস, সেই অফিস থেকে নেমে তিনি যখন পাশে সবজি কিনছিলেন তখন পাবলিক ঘেরাও করে এবং তাকে লক্ষ্য করে নানা রকম অপ্রীতিকর কথাবার্তা বলে। পরে তেজগাঁও থানা পুলিশ তাকে উদ্ধার করে, সেখান থেকে ডিবি তার জিম্মায় নিয়ে যায় এবং রাত্রে 2টা-2:30টার সময় তাকে তার বাসায় পৌঁছে দেয়। এই ছিল ঘটনা। এবং ইতিমধ্যেই বেশ কয়েকটা হত্যা মামলাও তার নামে হয়েছে। এই মামলাগুলো গুরুত্বপূর্ণ না, সাংবাদিকদের ব্যাপারে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে তাদের বিরুদ্ধে যে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে সেগুলো কি বৈধ নাকি অবৈধ, এইগুলো নিয়ে তদন্তটা সঠিক। কিন্তু হত্যা মামলায় জড়ানো এটা হয়তো সঠিক না, হয়তো এই মামলাগুলি শেষ পর্যন্ত টিকবে না। গত বছরের 6ই অক্টোবর মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসেবে তথ্য চায় বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সংস্থাটির চিঠিতে তার আমানত, ঋণ, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, এক্সচেঞ্জ, লকার ও অফশোর ব্যাংকিং এর তথ্য চাওয়া হয়। যাই হোক, এখন হয়তো সেভাবেই মুন্নী সাহা ফেস করবে, তারপরে হয়তো জানা যাবে যে আসলে সত্যটা কি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।